করে রাখিয়া ভাও কলিজা করিলি গাও। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে লেলিহান আগুনের তাণ্ডব। দেশে কি শুরু হলো নতুন বিপর্যয়ের ধারা? শনিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে হঠাৎ করে লাগা এই ভয়াবহ আগুন যেন একটি দানবীয় শিখা। দাউ দাউ করে জ্বলতে থাকা এই অগ্নিকুণ্ডলিতে পুড়ে ছাই হয়ে গেছে লক্ষ লক্ষ টাকার আমদানিকৃত পণ্য সামগ্রী, রাসায়নিক কাপড় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল। ধোঁয়ার কালো মেঘ ছড়িয়ে পড়েছে আকাশ জুড়ে, যা বিমানবন্দরের চারপাশের এলাকাকে একটি যুদ্ধক্ষেত্রের মতো করে তুলেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রথমে কুরিয়ার গোডাউন থেকে শুরু হয়েছে এই তাণ্ডব, তারপর ছড়িয়ে পড়েছে চারদিকে। আগুনের লেলিহান জিহ্বা যেন সবকিছু গিলে খাচ্ছে। প্রশ্ন হচ্ছে, কি হচ্ছে দেশে? একের পর এক অগ্নিকাণ্ড, সরকারি ভবন, বাজার, গুদাম, এখন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরও রক্ষা পাচ্ছে না। এটি কি নিছক দুর্ঘটনা, নাকি কোনো সুপরিকল্পিত ধ্বংসযজ্ঞ? কার্গো ভিলেজের মতো নিরাপত্তা সংরক্ষিত স্থানে এভাবে আগুন লাগা নিছক কাকতালীয় নয়, এমনটাই বলছেন অনেকে। জানা যায়, দুপুর 2:15 কার্গো ভিলেজের গেট নং 8-এর কাছে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। আমদানিকারক প্রতিষ্ঠান এএফএম ট্রেড ইন্টারন্যাশনালের কর্মকর্তা মাহবুবুল আলম নিয়ন জানান, দুপুর 12টার দিকে রাখা পণ্য সামগ্রী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। দুপুর 2:30 ফায়ার সার্ভিস খবর পায় এবং তৎক্ষণাৎ 4টি ইউনিট রওনা হয়। দুপুর 2:34 প্রথম ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। বিকেল 4:15 ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, 31টি ইউনিট কাজ করছে এবং আরো 5টি ইউনিট পথে রয়েছে। মোট 36টির বেশি ইউনিট, বাংলাদেশ সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস, বিমান বাহিনী এবং নৌবাহিনীর টিম এই লড়াইয়ে নেমেছে। বিকেল 6টা পর্যন্ত ফ্লাইট চলাচল সম্পূর্ণ স্থগিত রাখা হয়েছে। বহু ফ্লাইট বিলম্বিত বা অন্য বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে, যেমন সৈয়দপুর থেকে আসা একটি বিমান চট্টগ্রামে পাঠানো হয়েছে। এই আগুনের কারণে শুধু ফ্লাইটগুলো স্থগিত করা হয়নি, বরং ঢাকার আকাশপথ যেন স্তব্ধ হয়ে গেছে। হাজার হাজার যাত্রী আটকে পড়েছেন এবং আমদানি রপ্তানি ব্যবস্থা থমকে দাঁড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধোঁয়ার কারণে দূর থেকে বিমানবন্দরকে যেন একটি ধ্বংসস্তূপ মনে হচ্ছে। বেবিচকের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ বলেন, ঘটনার পরপরই সবাই মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, কিন্তু শিখা এতটাই ভয়ঙ্কর যে সহজে থামছে না। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুনের উৎস ছিল কুরিয়ার গোডাউন, সেখানেই প্রথম শিখা দেখা যায়।